করছো? আমাকে ছেড়ে দিন, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দিন, আমি মরতে চাই, আমাকে ছেড়ে দিন। কেন মরতে চাও? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমাকে খুলে বলো। গাড়ির মধ্যে কেডা বাচ্চা দিল? কার বাচ্চা? বাচ্চা কার? বাচ্চার মা কে? কার বাচ্চা? Here we go! Parents, this is Inspector Robi Chaudhary. Salute. মা, বাবা, তোমরা দোয়া করো। ইন্সপেক্টর হিসেবে চাকরিতে জয়েন করতে যাচ্ছি। যা বাবা, দোয়া করি সব কাজে সফল হবি। নীতিতে অটল থেকে কর্তব্য পালন করবি, আল্লাহ তোর সহায় হবে। ওকে। আহা, কেমন শোনার ছেলে! এক পোলা পুলিশ ইন্সপেক্টর হইছে, আরেক পোলা থাকলে জজ রেজিস্ট্রার হইতো। আমি জানি তুমি কি ভাবছো রোকেয়া। তুমি তোমার প্রথম সন্তানের কথা ভাবছো। ও কোথায় আছে, কেমন আছে, কত বড় হয়েছে, নাকি আদৌ বেঁচে নেই? নিশ্চয়ই বেঁচে আছে, হয়তো অনেক বড় হয়েছে, হয়তো বা জজ ব্যারিস্টার চেয়েও অনেক বড় নামি দামি কেউ হয়েছে। কুত্তার বাচ্চা, সুদ সহ পুরো টাকা গতকালের মধ্যে দেওয়ার কথা ছিল, দেশ নেই কেন? বাচ্চু ভাই, আর 2 দিন সময় দাও। চুপ, একদম চুপ। 2 দিনে কি 14,000 টাকা তোর মাইয়াকে ডিম করে দিব? টাকা দিমলনের মাল তো তোর করেই আছে। টাকা দিবি, আমার মেহেরিতে মহল্লায় গুন্ডামি। তার শালাটা কে? মুন্না ভাইয়ের চামচা। হ্যাঁ, মুন্না ভাই, মুন্না ভাইয়ের চামচা। ওরে বাপ রে দোস্ত, এ কি করেছিস রে? এক্ষুনি আগুন লেগে যাবে। বাবা রাজু, তুমি সাহসী ছেলে, ভাগো তাড়াতাড়ি ভাগো। আরে গেছি রে গেছি, কোমর গেছে। চুপ শালা, চোরের মতো একা একা কোথায় টাঙ্কি মেরে বেড়াস? আমাকে চোখে দেখিস না? দেখি 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 বলি তো উপরে এসে বসতে পারছো, কিন্তু আমার কোমর শেষ। ওরে বাবার শালা, এক ধাক্কাতেই শেষ। এর জন্যই তো বলি আমার ভালোবাসার প্রতি এত অবহেলা। ওঠ ওঠ। দেখ বিজলি,
ভালোবাসাবাসির কথা রাখ, তোর আর আমার মাঝে অনেক পার্থক্য। আমার স্ট্যান্ডার্ড অনেক হাই। হাই ফাই শালা বাদশার চামচা, তোকে আজ আমার স্ট্যান্ডার্ড বুঝিয়ে দেব। আরে ছাড়। দেখো চারা গাছে কুচি লাউ ধরেছে, তুমি বৈরাগী হতে কি চাও না? দেখো চারা গাছে কুচি লাউ ধরেছে, তুমি বৈরাগী হতে কি চাও না? সখানো পাহারা শুধু তুমি ছাড়া আর কেউ খবর যেন পায় না। এসো চাঁদনি রাতে কিছু গোপন কথা আমি বলবো তোমার কানে কানে। তুমি একলা রাতে যদি ডাকো আমায়, আমি আসবো তোমার কানে কানে। এসো চাঁদনি রাতে কিছু গোপন কথা আমি বলবো তোমার কানে কানে। তুমি একলা রাতে যদি ডাকো আমায়, আমি আসবো তোমার কানে কানে। তুমি আমার হলে ভালোবাসার ছলে করবো নতুন কিছু বায়না। তারা কাছে কচিলা ধরেছে, তুমি বৈরাগী খুঁজে কি পাও না? দেখো চারা গাছে কচি লাউ ধরেছে, তুমি বৈরাগী হতে কি চাও না? তোমার কাঞ্চা বয়স জ্বালা বাড়ায় মনে, চলো নির্জনে যাই গো দুজনে। চিঠি এসব কথা ঝালা পাড়ায় আর আদর দিও গো মধুর মিলনে। দেখো চারা গাছে কচি লাউ ধরেছে, তুমি বৈরাগী হতে কি চাও না? সখী চারা কাছে কচিলাও ধরেছে, তুমি বৈরাগী খুঁজে কি পাও না? সখানো পাহারা শুধু তুমি ছাড়া আর কেউ খবর। সখী চারা কাছে কচিলাও ধরেছে, তুমি বৈরাগী খুঁজে কি পাও না? এ কেমন কথা রে বাপ, তুই রোজ রোজ মারপিট করস, আজ নাকি আবার কারি পিটাইছস? হ্যাঁ পিটিয়েছি, পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছি। কেন পিটিয়েছি জানিস? মহল্লা থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছিল, মেয়ে। শালা এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে কি করে জানিস? পেটে বাচ্চা দিয়ে দেয়, বাচ্চা। এই বাচ্চারা ডাস্টবিনে ফেলে দেয়, রাস্তায় ফেলে দেয়, নইলে মালগাড়িতে তুলে দেয়। ব্যাস দায়িত্ব শেষ। শালা মুন্নার চামচা, মুন্না ভাইয়ের চামচা। মুন্না ভাই, ডাক্তার কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, বাঁচলেও উঠে দাঁড়াতে পারবে না। মুন্না ভাই বাচ্চা কোথায় থাকে? বাদশা বাদশা, আমি তোমারে খুঁজতাছি। কেন? আমার পোলা হাসপাতালে রক্ত দিতে হইব, ডেঙ্গু জ্বর হইছে। ডেঙ্গু জ্বর? আমার কাছে একটা পয়সাও নাই, আমার পোলারে বাঁচাও বাদশা। দেখি কত আছে তোর কাছে? টাকা তো নেই। দে 10 টাকা। এই তোর কাছে কত আছে? তুই বেকার। দে 70 টাকা। এটা দিয়ে কি হবে? হ্যাঁ আরে তুমি? হ্যাঁ আমি। কি আছে তোমার কাছে? কি নেই বলো?
বুক ভরা হৃদয়, হৃদয় ভরা ভালোবাসা নেবে নাকি? আর দরকার নেই, টাকা পয়সা কি আছে দাও। টাকা? হ্যাঁ। আমার কাছে তো কোনো টাকা নেই। খুন করবে নাকি? উফ, নে ধর, আপাতত এটা বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা কর, বাকিটা পরে দেখছি। আচ্ছা, এই চল। চলো বাবা। চল বাদশা। কোথায়? মুন্না ভাই তোকে নিয়ে যেতে বলেছে। হাত নামা। যদি না নামাই আমার লোক বাচ্চুর যদি কিছু হয় আমি তোকে জানে মেরে ফেলবো। কোন এলাকার বাচ্চা রে? বাবার নাম কি হলো? কথা বলছিস না কেন? বাপের নাম কি? জানা নেই। জানা নেই মানে? বাপ নেই? মায়ের নাম? মায়ের নাম কি? জানি না। মা বাপ কারো নাম জানিস না? আরে শালা, তুই জানোস নাকি রে? রুকু, দুঃস্বপ্ন দেখেছো? আমার রবি কোথায়? রবি কোথায়? ওর ঘরে শুয়ে আছে। রুকু, ছেলে তোমার বড় হয়েছে, এখন ওকে নিয়ে এত চিন্তা করলে কি চলে? শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। তোমার জামিন হয়েছে। কেন? খুনি দোষ স্বীকার করেছে। কেন?
কেন মিথ্যে বললি? মুন্না ভাই। হ্যাঁ, আমি জামিন করাইছি। এমন না কাপুরুষের মতো পুলিশ দিয়ে পিটিয়ে ঝাল মেটেনি বাইরে নিয়ে আবার পেটাতে চাস? না রে বাদশাহ, না। তাহলে এই জামিন জামিন খেলা কেন? বাদশাহ, আমার আছে শক্তি, তোর আছে আদর্শ। এই দুই শক্তি যদি এক হয় তাহলে চমৎকার হয়ে যায়। আপোষ করছিস না সারেন্ডার? তোর কি মনে হয়? ব্যবসা করছিস? না না, বন্ধুত্ব করছি। শক্তি মানে মুন্না ভাই বন্ধুত্বের হাত বাড়াইছে আদর্শ মানের দিকে। বাদশাহ, আমার দরকার লাঠি, তোর দরকার ছাতা। মাথার উপর খোলা আকাশ, কোনো ঘর নাই রে। আমি তোকে ঘর দিতে চাই মুন্না ভাই, বিশ্বাস ভাঙে না। আয় আয়। বাদশাহ, কি ব্যাপার, চুপচাপ লাগছে কেন? মহল্লার হাউ খাউ নেই, বস্তির খাউ খাউ নেই, বিজলি নেই, এই কিছুই নেই। হায় হায়, কুকুর ডাকছে কেন? কেউ মরলো নাকি? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ডাকছে, অমঙ্গল আবাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই। কিছুই নেই বাবা, টাকা নেই, পয়সা নেই, এই মুহূর্তে জান প্রাণ কিছুই নেই, বিজলি নেই, কিছুই নেই বাবা। নাই নাই, ওই যে টাকা, ওই দেখ। ওরে বাপরে বাপ, জব্বর বাসে বেঁচে গেছি রে। মাথা খপ্পরে পড়েছিলাম, জাদু দিয়ে আমার ভূত বানিয়ে দিত। পানি 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 ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। ওই মাদারি ঘরে পেতনি ঢুকিয়ে দিয়েছে। রাম 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 ধুত্তরি, আমি তো মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উল্টো পা, উল্টো পা। পেতনির নাকি উল্টো পা হয়? আমি জানি না, আমি জানি না। আল্লাহ, আমার পেতনির হাত থেকে বাঁচাও আল্লাহ। পেতনি, এই দেখছি সত্যি সত্যি আসল পেতনি। কি বললে? আমি পেতনি? আমাকে তোমার পেতনি মনে হয়? তো কি ভূতনি? আমি ভূতনি? তুমি যাই হও, পেতনি হলে চলে যাও, ভূতনি হলে বেরিয়ে যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, আমাকে বাঁচাও, আমার 14 গোষ্ঠীরে বাঁচাও। দেখো, আমি ঘুমে ক্লান্ত, আসর থেকে পালিয়ে এসেছি। দয়া করে এখান থেকে পালিয়ে যাও। যদি কেউ বুঝতে পারে আমার ঘরে পেতনি, তাহলে মেরে আমার ভূত ছাড়াবে। কে? দরজা খোল, তুই যেন কার সাথে কথা বলিস। কে ডাকছে? পেতনি না, না ভূতনি। দরজা খোল, না হলে কাইসি ধরা, বিজলি এসে গেছে। ভূতনি আমার, দয়া করে কোনো কথা বলো না। রাজু, দরজা খোল, খোল বলছি। কি দরজা খুলবো? দরজা বন্ধ করে নিজের সাথে কথা বলছি। কাল সকালে আসিস। এখন যা বিজলি, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কাল সকালে এসে যদি দরজা বন্ধ দেখি, তাহলে তোর একদিন আর আমার যে কদিন লাগে। ঠিক আছে ঠিক আছে, দরজা খোলা রাখবো। বিজলি চলে গেছে। এখন তুমি যাও পেতনি। যাবার কথাটা সকালে চিন্তা করবো। এখন ঘুমাতে দিবে না চিৎকার করে বিজলি? আস্তে 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 আস্তে। না না, বিজলিকে আর ডাকতে হবে না, তোমাকে আমি কিছুই বলবো না। তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দেই। ঠিক আছে। ওরে বাবা রে।
আবার কি চান? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। Shit! নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছ কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। হ্যাঁ, পরেছো গলায় মালা, শুরু হলো খেলা। তুমি পরেছো গলায় মালা, শুরু হলো খেলা। রাখি হাত বাড়িয়ে বুকে লুকিয়ে দেব আজকে মিটিয়ে এই জ্বালা, তোমার যৌবন জ্বালা। তোমার প্রেমে পাগল শোনো ও গো রানী, উজাড় করে দাও আমাকে রূপে ভরা খনি। জাগালে জাগালে প্রাণে তোরা, শুরু হলো খেলা। তুমি পরেছো গলায় মালা, শুরু হলো খেলা। চোখে চোখে কথা বলে বাড়ে পেরেশানি, মিলন কবে হবে বলো সোহাগী সজনী। হয় মিলন আগে হয়ে গেলে মজা হবে জানি, সবুর করে থাকো তবু আরো একটুখানি। তুমি সাজালে সাজালে রঙের মেলা, শুরু হলো খেলা। তুমি পড়ালে পড়ালে গলায় মালা, শুরু হলো খেলা।
পরেছো গলায় মালা শুরু হলো খেলা রাখি হাত বাড়িয়ে বুকে লুকিয়ে দেব আজকে মিটিয়ে এই জ্বালা তোমার যৌবন জ্বালা তুমি পড়ালে পড়ালে গলায় মালা শুরু হলো খেলা শুরু হলো খেলা হ্যালো কন্ট্রাক্টর মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয় তোর 2 মাস বাকি কেন কোনো বাকি নেই মুন্না ভাই 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি আর এখন থেকে আমি তাকেই দেব এবং সেই আমাকে প্রোটেকশন দেবে শুয়ারের বাচ্চা প্রোটেকশন দিব নাগরাজ তোর প্রোটেকশন দিব তাও আমার এলাকায় আইসা এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো আমি তোর 1 ঘন্টা সময় দিলাম ডাক নাগরাজ রে দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে পারলে বাঁচ মুন্নার হাত থেকে শুয়ারের বাচ্চা কোথায় যাচ্ছ নাগরাজ নাগরাজ বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় এসে আমার লোকের ভরকায় আমার চ্যালেঞ্জ দেয় আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায় ওর বিষটা আমি পাইঙ্গা বানাবো আয় আমার লগে আরে দাঁড়াও টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন বাদশাহ এক বাদশাহই যথেষ্ট মেশিনটা দাও রাজু আয় নাগরাজ তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয় এক বাদশাহী যথেষ্ট চাঁদা নেবে কে মুন্না ভাই প্রোটেকশন দেবে কে মুন্না ভাই আমি কে আমি জানি না মুন্নার ভাই বাদশাহ কে বাদশা मनोसा মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে ঠাকুর মুন্না না তাহলে কে আছে বাদশাহ বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই মা 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 মানসা আমি মা মানসার পূজারি আছি সবাই আমাকে নাগরাজ বলে ডাকে এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে তাই একাই এসেছি মতলবের কথা বলো তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো তুমি কি বেশি টাকায় কিনতে চাও না না আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না তো বুঝলে নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই
যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে नगराजेर बात जो माने ना से दुनियाते बाँचे ना, तू भी থাকবি না। নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না। তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশা হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারবো। বাদশাহ, 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 তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস। ওই নাগরাজের বিষটা তুই পাইঙ্গা দিছস। ওর বিষের থলি তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করবো, কিন্তু ছবল দিতে পারবো না। বাদশা, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। এই মুন্না ভাই তোর গোলাম হয়ে গেছে। বাদশা, ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশা আমারে কথা দিছে, বাদশা আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশা যদি আমার পাশে থাকে ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জেন্টলম্যান, এই পোশাক পরে আমরা কি বাক্য পাঠ করে শপথ নিয়েছিলাম? স্বাধীনতা, সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের জানমালের হেফাজত করব, কিন্তু আমরা তা করতে পেরেছি কি? আমাদের ব্যর্থতার চিত্র প্রতিদিনের সবুজ ঘাসের মতোই জীবন্ত। একদিকে রংবাজ, একদিকে পুলিশ। রংবাজ, চাঁদাবাজ, দাঙ্গাবাজ আজ দেশব্যাপী সন্ত্রাসের থাবা বিস্তার করেছে। কাল পর্যন্ত যেসব সন্ত্রাসীদের নাম শোনা যায়নি আজ তারাই শীর্ষ তালিকায়। এদের একজন নাগরাজ, একজন মুন্না আর একজন বাদশা। এরা এলাকা ভাগ করে নিয়ে নিজেদের অবৈধ অপরাধ জগৎ কায়েম করেছে। এরা এতটাই ভয়ঙ্কর যে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। ইন্সপেক্টর রবি। ইয়েস স্যার। এই চক্রকে ধ্বংসের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? কে তারা করেছে? আরে ও কেউ না। কেউ না মানে? তাহলে দৌড়াচ্ছ কেন? ফান করলাম, দেখলাম কেউ বাঁচাতে আসে কিনা। ও রেশমা, তোমার এই ফান করা একদিন তোমার কানটা ধরে বিপদ ডেকে আনবে। আরে রবি,
সুন্দরী যুবতী মেয়ে বিপদে পড়লে ছেলে ছোকরা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত বাঁচাতে আসে। যে আসুক আমি আসতে পারবো না, হ্যাঁ? কারণ আমার বদলির অর্ডার হয়ে গেছে। আমি আজই চার্জ বুঝিয়ে দিচ্ছি। আসি, বাই। আরে আরে চলে গেল যে কাজে ডেকে আনলাম তাও হলো না, কোথায় বদলি হলো তাও বললো না। ঠিক আছে, আমিও পুলিশ অফিসার, কতদূর বদলি হয়ে যাবে ঠিক খুঁজে নেব। কই গেছিলি রে বাপ? সারাদিন কই থাকস, কি করস, কই ভাত খাস, কিচ্ছু জানি না। মাগো, খাওয়ার জন্য মানুষ দুনিয়াতে আসে না, বাঁচার জন্য খায়। কিন্তু আমি যে কি বাঁচা বেঁচে আছি রে মা, সে তো আমি নিজেই জানি না। হ্যাঁ রে বাপ, যদি তোর মায় কখনো আমার সামনে আসে, আমার জিগায় আমি তোর কি বানাইছি, তখন তার আমি কি জবাব দিব রে বাপ? আমার মা? আরে আমার মা তো তুই। না রে বাজান, আমি তো তোর পালছি। যে মায় তোর জন্ম দিছে তার কথা কই? কই সেই মা? সে মা কোথায় আছে সে তো আল্লাহ জানে না। কি কষে সব? হ্যাঁ মা, ঠিক কথাই কই, আল্লাহ জানে না। আচ্ছা, তাকে জিজ্ঞেস করে দেখি। হে আল্লাহ, হে, আমার সেই মা কোথায় আছে? স্বর্গে না নরকে? নেই, নেই, সে মা কোথাও নেই। কি করে থাকবে? এই মুখ সে কেমন করে দেখাবে? আরে মা, আমি তো সেই পরগাছা যার শরীরে বড় হয়েছি, সেই দাবিদার। এই মা, ও তোকে কি প্রশ্ন করবে? আরে প্রশ্ন তো আমি দেখে করবো। আমি মাগো, আমাকে জন্ম দিয়ে কেন ফেলে দিয়েছিলি? কেন? মা, হে মা, আজ তোকে বলে দিই, সে যদি কখনো তোর সামনে আসে তো বলবি, মাল গাড়িতে ছুঁড়ে ফেলে দেওয়ার ছেলের যে মাল হওয়া দরকার আমি ঠিক তাই হয়েছি, তাই। একটুও কম হয়নি, একটুও না, একটুও না। চিৎকার কিসের? ও, সকাল হয়ে গেছে। আরে আরে, দরজা জানলা খোলা কেন? পর্দাটা লাগাই। বিজলি কোথায়? বিজলি দেখে নাই তো? আরে পেতনি কোথায়? বুদ্ধি পেতনি। টুথপেস্ট কোথায়? ওরে পেস্ট ওয়ালি, গেলি? সাদা পেস্ট আজকে মনে করে খেয়ে ফেলেছি। দাঁত মাজবো কি দিয়ে? আমাকে পুড়িয়ে কয়লা করে দাঁত মাজ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, এই সময় যেন বিজলি না আসে, তাহলে দিনের বেলাতে আমার জীবনে বিজলি বাতি নিভে যাবে। এই শালা রাজু, ব্যাপার কি রে? তোর ঘরে রোজ রোজ মেয়ে মানুষের কথা শোনা যায়? দেখতো এরকম কিনা। আমার চা কই? আরে না না, হিন্দা কণ্ঠ না, মিষ্টি কণ্ঠ। গোসলখানায় কে? আমার ইজ্জত, আমার ইজ্জত। আচ্ছা, পড়েছো ধরা ইজ্জত। কি আপা? তুই তুই কে? ইজ্জত, ইজ্জত, ইজ্জত আলী, গ্রাম থেকে এসেছে, সিনেমার ললিপপ হিরো হবে। আচ্ছা, তা একেবারে কচি। এই ললিপপ, জলদি দাড়ি মুছ বানা। এই রাজু শালা ফাঁকি দিলে আমি তোকেই কেটে ফেলবো। আচ্ছা দাদিমা। দাদিমা? হ্যাঁ, মানে আমার দাড়ি মুছ গজাতে গজাতে আপনি তো দাদি হয়ে যাবেন। আমি কি হব? দাদা। শালা তুই একটা গাধা। মিথ্যা কস নাই, পুরো না হলো আধা। এসো মা, তুমি ভিতরে যাও, আমি থানায় রিপোর্ট করে আসছি। সে কি রে, একটু বস, আমি রান্না করি, খেয়ে যাবি। আসসালামু আলাইকুম। আমি আগেই খবর পাইছি আপনারা আইবেন, তাই রান্না বান্না কইরা রাখছি। মা, বেশি দেরি হবে না, আমি থানায় জয়েন করে চলে আসবো। আসি। আচ্ছা, এই মালগুলো নিয়ে এসো। স্বাগতম, স্বাগতম। ইয়ে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
স্যার আমি শহরের একজন নগণ্য ব্যবসায়ী আছে, একজন ক্ষুদ্র সমাজ সেবক আছে, ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম নিয়ে থাকে। লোকে আমাকে নাগরাজ বলে জানে। আমি মা মনসার পূজারি আছি। মা মা ভালো হয়েছে আপনি এসেছেন, তা না হলে আমি আপনাকে ডেকে পাঠাতাম। স্যার, বান্দাকে যখন ডাকবেন তখনই আপনার খেদমতে হাজির হবে, তো বুঝলেন? মিস্টার নাগরাজ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি কেন আপনাকে ডাকতাম সে কথা নিশ্চয় আপনি আন্দাজ করতে পেরেছেন, কিন্তু আপনি কেন এসছেন তা আমার জানা নেই। বলুন। স্যার, এই শহরটা শান্তি প্রিয় মানুষের জন্য বসবাসের উপযোগী না আছে, তো বুঝলেন? এখানে তো ডাবল অ্যাডমিনিস্ট্রেশন চালিতেছে। এক প্রশাসন আপনারা চালাইতেছেন আর দুসরা চালাইতেছে মুন্না ভাই বাদশাহ। আপনি কি নিজেকে গুটিয়ে নিয়েছেন না মুন্না ভাই আর বাদশার ভয়ে সব ছেড়ে দিয়েছেন? আপনি একই বলিতেছেন স্যার। এই শহরে মুন্না ভাই আর বাদশার বাইরে কেউ কোনো অপরাধ করার সাহসই পায় না। ওরা এই শহরের অপরাধ জগতের এক নম্বর সম্রাট আছে, তো বুঝলেন? ইন্সপেক্টর রবি যখন এসেছে তখন এক নম্বর আধিপত্য কারো থাকবে না। তবে হ্যাঁ, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করছি, যদি আপনি নিজেকে শুধরে নিয়ে থাকেন তবে ভালো, তা না হলে এই ইন্সপেক্টর রবি নাক রাখবে না, আপনার রাজত্ব থাকবে না, তো বুঝলেন? বুঝতে পারলাম স্যার। আমি শান্তি প্রিয় মানুষ আছে, মা মনসার পূজারি। আমি এখন আসে। মা 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 না না প্লিজ রবি, না না এখন হবে না। ও এই রবি, এই রবি কি করছো? রবি কি করছো তুমি? ও নেব লুটে নেব তোমার গুপ্ত ধন, নেব নেব লুটে নেব তোমার গুপ্ত ধন, বুকের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট তোমার মন। না 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 জানো না তুমি কত যে আপন, না 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 জানো না তুমি কত যে আপন। দেব না তো আমার গুপ্ত ধন, বুকের মাঝে লুকিয়ে থাকা ছোট আমার মন। না 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 সহে না তোমার এত জাহলাত, না 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 সহে না তোমার এত জাহলাত।
রাখো বারে তৃষা, কি ক্ষতি হবে হলে মেলামেশা। কি আমি করব তখন? না 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 জানো না তুমি কত যে আপন। না 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 সহে না তোমার এত জ্বালাতন। পুরুষে খোঁজে শুধু নারীর আদর, তুমি কি জানো না গো সেই না খবর। যত না মিঠা কথা বলো তুমি, দেব না ধরা তোমার খাবে আমি। হবে গো জোড়া জুড়ি কিছুটা বাড়াবাড়ি, করো না সন্ধি এখন। না 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 সহে না তোমার এত জ্বালাতন। না 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 সহে না তোমার এত জ্বালাতন। আরে নেবো নেবো লুটে নেবো তোমার গুপ্ত ধন, বুকের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট তোমার মন। না 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 জানো না তুমি কত যে আপন। না 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 জানো না তুমি কত যে আপন। দেব না তো আমার গুপ্ত ধন, বুকের মাঝে লুকিয়ে থাকা ছোট আমার মন। না 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 সহে না তোমার এত জ্বালাতন। আরে না 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 জানো না তুমি কত যে আপন। না 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 সহে না তোমার এত জ্বালাতন। পাজি, বজ্জাত, দুষ্টু, অসভ্যটা। এটাই কি বাদশার বাড়ি? হ্যাঁ সাহেব, আসেন বসেন। আমি বসতে আসিনি, কাজে এসেছি। বাদশা কোথায়? বাদশা এখানে। বলুন, কি খেদমত করতে পারে ইন্সপেক্টর সাহেব? কাজের সাথে নামের যথেষ্ট মিল রয়েছে। বাদশা, অপরাধ জগতের বাদশা। অপরাধের যদি আলাদা কোনো জগৎ থাকতো তাহলে তো অপরাধীরা সেখানেই চলে যেত। আপনাদের মতো পুলিশদের হন্য হয়ে খুঁজতে হতো না তাদেরকে ধরার জন্য। ইন্সপেক্টর রবি কারো পিছনে হন্য হয়ে ঘুরে না, যাকে টার্গেট করে তাকেই ধরে। কিন্তু ধরার আগে আমি অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেই। ভালো হয়ে যাও। খারাপটা কি দেখলেন ইন্সপেক্টর? আছে কোনো প্রমাণ যে বাদশা খারাপ? আরে প্রমাণ দেখে তোমরা কোনো অপরাধ করো না, আমি জানি। কিন্তু পুলিশের হাতে প্রমাণ আসতে সময় লাগে না। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওয়ারেন্ট দেখান। না, অ্যারেস্ট করতে নয়, ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? ওয়ার্নিং দেবার মতো ক্ষমতা এখনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো মায়ের সন্তানের সাহস হয়নি। কিন্তু আমি সেই মায়ের সন্তান, যে মায়ের সন্তান শুধু বাদশা কেন, প্রয়োজনে বাদশার বাদশাকেও ওয়ার্নিং দিতে ভয় পায় না। ইন্সপেক্টর, বাদশার কোনো বাদশা নেই, বাদশা নিজেই নিজের বাদশা। যদি ওয়ারেন্ট না থাকে তাহলে চলে যান। এই বাদশা, রবি সেই পুলিশ ইন্সপেক্টর যে ওয়ারেন্ট ফাইল নিয়ে ঘুরে না, ধরতে হলে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে গেলাম, ভালোই যাও, নইলে কান টানলে মাথা শুদ্ধ চলে আসবে। মাইন্ড ইট। তুমি এখানে? ও তোমাকে ছদ্মবেশী ক্রিমিনালদের নাম ঠিকানা জোগাড় করতে বলেছি। এসপি সাহেব বললেন তোমার ডিউটি শেষ।
যাও থানায় জয়েন করো। তাই চলে এলাম। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কি করছো থানা? আমি তোর বস, ছাড়ো বলছি। ও নো। শোনো, ডিউটির সময় কোনো দুষ্টুমি চলবে না, আর কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে ভালো মত। ও নো নো। ইয়েস। ওকে। বাদশার কাজের হিসাব প্রয়োজনে বাদশাই দেবে, ওকে ছেড়ে দিন। আচ্ছা, কান টেনেছি, মাথা হচ্ছে কারণ কান মাথা থেকে দূরে নয়। এই নিন ওর জামিন নামা। চলো যাও। দাঁড়াও, রাজুর জামিন তুমি এনেছো, বাস তুমি ধরা পড়বে সেদিন তোমার জামিন কে দেবে? জনগণ, পাবলিক, ভুখা নাঙ্গা অসহায় মানুষ, ওরাই আমার আত্মীয়, ওরাই আমার বাপ, ওরাই আমার মা। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কথা পুলিশের, কিন্তু পুলিশে তো সে সময় নেই। পুলিশ ওদের জন্য কিচ্ছু করে না, আমি ওদের জন্য করি। ওরাই আমার জামিনদার। ইন্সপেক্টর রবি যখন এই শহরে এসেছে তখন তোদের এই মিথ্যে চেষ্টা তো নিশ্চয়ই করবেন ইন্সপেক্টর, কিন্তু সফল হবেন না। দেখা যাবে তুমি কোন মায়ের খেয়েছ। ইন্সপেক্টর, মায়ের কথা বলবি না, মায়ের কথা বলবি না। তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস, মায়ের আদর পেয়েছিস, আঁচলের ছায়া পেয়েছিস, তাই আজ তুই ইন্সপেক্টর। এই আমি কোন মায়ের পেট থেকে জন্ম নেইনি, কোন মায়ের দুধ খাইনি, তাই আমি বাদশাহ, বস্তির বাদশাহ। মা, মা। এলি বাবা, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। খাবো মা, বসো। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মা, দুনিয়ায় এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের দুধ খায়নি? এক সন্ত্রাসী, সে বলে কিনা সে তার মায়ের দুধ খায়নি। আচ্ছা তুমি বলো না মা, হয় এমন? হতেও পারে, হয়তোবা হবে জন্ম দিয়ে ওর মা মরে গেছে, জন্মের পর ওর মা ওকে। আরে মা, তুমি তো চিন্তায় পড়ে গেলে। ছাড় তো সব কথা। আচ্ছা বাবা কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কবে আসবে? পরশু। পরশু? আচ্ছা আমি কাপড়টা চেঞ্জ করে আসি, তুমি খাওয়াটা রেডি করো। না, অনেক হলো। তা কেমন আছে? খুব ভালো আছে। ভালো লোকজনগুলো লগে আছি, বেইমান লোকজনকে সঙ্গ ছাড়ছি, আনন্দে আছি। কাজের কথা কও, কেন ডাকছো? জানোই তো সাহেব, শহর এখন তোমার নিয়ন্ত্রণে, সব কিছু তোমার ইশারায় চলিতেছে। আমার হাতে কাজ নেই বললেই চলি, কাজেই আমি ঘোষণা দিয়ে সব ছেড়ে দিতে চাই। তো বুঝলেন, তাছাড়া সময় भी বদলে গেছে। শহরে একজন নতুন অফিসার এসেছে, তাকে বাগে আনা সম্ভবই না। তাছাড়া আমারও भी উমর হয়েছে, আর কত। এখন তো ব্যাস শ্মশান ঘাটে চলে যাবে মৃত্যুর অপেক্ষায়। কার মৃত্যুর অপেক্ষা নাগরাজ? মুন্না, তুমি আগের মতোই আছে, একটু भी বদলায়নি। কিছু भी বলনি দেখতেছি। ঠিক ধরছো তুমি, কিছুই বলি নাই, সব মনে আছে। তোমার আমার অতীত, তখন কথা কি শেষ? হ্যাঁ, বাতচিত খতম। ভালো থেকে মা মনসার কৃপায় দীর্ঘায়ু হল, আশীর্বাদ রইল। তো বুঝলে এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছেন না ধান্দায় বেরিয়েছেন? কি কইতাছেন স্যার? আমি গার্মেন্টসে কাম করি, এই যে আমার কার্ড। গার্মেন্টস এর মেয়েরা দল বেঁধে চলে, তুই একা কেন? চল দেখি কোন গার্মেন্টসে কাজ করিস। কি করতেছেন? বাদশা, কোথায় তুমি? বাবা বাদশা,
এই দেখো বাচ্চা, আমার মেয়ের ইজ্জত দুইটা দিছে। আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি জানি তুই সব দেখেছিস, এইসব তোর ভালো লাগে না, তাও আমি জানি, কারণ তুই বড় লোকের মেয়ে। রাস্তার উপরে খুন খারাপি দেখে তোর ভালো লাগার কথা নয়, কিন্তু আমার 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 ভালো লাগে। কেন কেন জানিস? ওই মেয়েটা তোর চেয়ে 2 বছরের ছোট ছিল। ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওই হারামজাদা পুলিশ, রাত ভর আটকে রেখে অত্যাচার করেছিল। সেই লজ্জা, সেই দুঃখ সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। ওর বাপ এইভাবে মেয়ের লাশ 2 হাতে তুলে আমার কাছে এনেছিল। কি অন্যায় করেছি আমি? ওই শালাকে ধরে পঙ্গু বানিয়ে দিয়েছি। এখন ও শালা মেয়ে মানুষ দেখলে ভয় পালাবে। এসব তোর ভালো লাগতে না পারে, কিন্তু আমার ভালো লাগে। কি হলো, কাঁদছিস কেন? আরে কি বলছি, কাঁদছিস কেন? আমি খারাপ, আমি গুন্ডা, আমি রাস্তায় মারপিট করি, আমি সন্ত্রাসী, তাই না? আমাকে ভালো লাগে না। আরে আরে এই শায়লা, বলছিস না কেন? ভালো লাগে তো। তাহলে কাঁদছিস কেন? তুই বকা দিলি যে বাচ্চা। জওয়ানি আইলো অকালে, অকালে, অকালে। আমি টিপ দিতে চাই, শুধু তোমায় টিপ দিতে চাই। আমি টিপ দিতে চাই, শুধু তোমায় দেব তোমার কপালে ভরা। জওয়ানি আইলো অকালে, অকালে, অকালে। হায়
আলতা রং যে তোমার পাগল করে যায়, ইচ্ছা করে কাছে যাইতে দিনে রাইতে হায়। যদি সুখ দিতে চাও তুমি আমায় সুখ দিতে চাও, যদি সুখ দিতে চাও তুমি আমায় দিও সবার ওড়ালে। ভরা জওয়ানি আইলো অকালে, এই অকালে, এই অকালে। আমার লাল দুপাট্টার আড়ালে ভরা জওয়ানি এলো অকালে, এই অকালে, এই অকালে। তোমার মনের উজান গাঙ্গে বৈঠা বাইতে চাই, নতুন পানির নতুন মজা একটু নেওয়া যায়। আমার ঘরে আছে একটা সেগুন কাঠের খাট, তুমি আইলে দেব খুইলা মনের কপাট। আমি ভরে দেব তোমাকে, ভরে দেব, আমি ভরে দেব তোমাকে আজ ভালোবাসার প্রেম জালে। ভরা জওয়ানি এলো কালে, এই অকালে, এই অকালে। তোমার লাল দুপাট্টার আড়ালে ভরা জওয়ানি আইলো অকালে, এই অকালে, এই অকালে। যদি টিপস দিতে চাও তুমি আমায় টিপস দিতে চাও, যদি টিপস দিতে চাও তুমি আমায় দিও আমার কপালে। ভরা জওয়ানি আইলো অকালে, এই অকালে, এই অকালে। আমার লাল দুপাট্টার আড়ালে ভরা জওয়ানি এলো অকালে, এই অকালে, এই অকালে। আমার কি হলো রে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। আহা, বেশি ছটফট করবেন না, ব্লিডিং হবে। ডাক্তার সাহেব, আমার জিনিসটা কি আর ঠিক হবে না? শেকড় কাটলে গাছ কি আর থাকে? তোমার এই আবার কে করেছে? আর ওই শালা, না না, কে পেটাবে, কে পেটাবে? স্যার, আমি তো ঘোড়ার লাথি, না না স্যার, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, চলে। কোনো ঠিক হওয়ার সম্ভাবনা নেই, এই যন্ত্র আর কোনো কাজে লাগবে না। ভালো করে নাড়ো। কেন এসে পড়বে? চল আমরা শুরু করে দেই। আমার মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। না না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি রে, কি হলো? দেখতাছি বস। আল্লাহু 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 আল্লাহু